আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির। আমি কালিয়াতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক। আমার উপরে সন্ত্রাসীরা যেভাবে নৃশংসভাবে হামলা করছে, এজন্য দেশনেত্র জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। আমরা মুক্তিযোদ্ধা পরিবাররা এখনো কেন এতটা অবহেলিত থাকবো? আমরা এখনো কেন হামলা শিকার হব? মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন দলের ক্ষমতায়, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার কাছে আমার জোর দাবি থাকবে, আমার উপরে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে বিচার চাই। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আজকে আমার ভাইয়ের এই অবস্থা, আমার ভাইয়ের এই নৃশংস মারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই। জোর দাবি জানাই আমি যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো কেন অবহেলিত। প্রিয় দেশবাসী, আমি প্রিন্স আজাদ, টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলা 7 নং সহদেবপুর ইউনিয়ন শাখা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ছাত্রলীগ করেছি, 14 বছর যুবলীগ করেছি, ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। একজন আওয়ামী লীগের মানুষ হিসেবে আমি 7 নং সহদেবপুর ইউনিয়নে আমাদের 21/11/2020 বর্ধিত সভা ছিল। সেই বর্ধিত সভায় আমার ছোট ভাই মোহাম্মদ নাসির উদ্দিন, কালিহাতি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সংগ্রামী আহ্বায়ক, তাকে নিয়ে বর্ধিত সভায় যোগদান করি। সেই বর্ধিত সভায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনিবার্য কারণবশত বর্ধিত সভা স্থগিত হওয়ার পর আমরা কৌজান বাজারে গিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে খন্দকার উজ্জ্বলের দোকানের সামনে বসি। সেখানে যখন আমরা চা খাওয়ার জন্য উদ্যোগ দিচ্ছি, ঠিক সেই সময়ে কিছু বাংলাদেশ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী, কিছু হাইব্রিড, কিছু তেলের বাটিওয়ালা, যারা আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে নষ্ট করছে, তারা অতর্কিতভাবে মুখলিসুর রহমান ফরিদ তার নেতৃত্বে যুবলীগের নব্য যুবলীগের সভাপতি পাইকরা ইউনিয়নের সেলিম রেজা, ইউনিয়ন দপ্তর সম্পাদক কাদের মল্লিক, তারপরে হাইব্রিড এশিয়া পরান জুরান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হারুনুর রশিদ সহ 15-20 জন সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। কেন করে, কি জন্য করে, আমরা সেটার ইস্যু এখনো খুঁজে পাই নাই। তাই প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এগুলো লক্ষ্য করুন এবং আমার নেত্রী, জননেত্রী, মানবতার নেত্রী, বাংলাদেশের মানুষের নির্ভরযোগ্য ঠিকানা, যিনি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে যিনি অনবরত কাজ করে যাচ্ছেন, সে আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনয়ের সাহেব অনুরোধ, আমরা যারা দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শ্রম ঘাম দিয়েছি, আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, তারা কেন আজকে নব্য আওয়ামী লীগের কাছে, আজকে হাইব্রিডদের কাছে, আজকে তেলের বাটিওয়ালাদের কাছে এভাবে লাঞ্ছিত হব, এভাবে আমরা হামলাকারী হাতে পড়ব? এর জন্য আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে আরো বিনয় শুধু অনুরোধ করব, জাতির শ্রেষ্ঠ সন্তানরা আজকে কেন এভাবে হতাহত হবেন? তার জন্যে আমি আপনার কাছে বিনয় শুধু অনুরোধ করছি, এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির